এমন তো আরেকটা বিষয় আসবো, গতকাল রাতে দেখলাম চেন্নাই এফসির সঙ্গে মোহনবাগান মুখোমুখি হয়েছিল। কালকে একটু চমকও দেখলাম, সুয়েল বাজ, অভিষেক সূর্যবংশী এরা শুরু করলো, ম্যাকলারেন শুরু করেনি, সেক্ষেত্রে কামিংস, দিমিত্রি এরা দিমিত্রি আর স্টুয়ার্ট একসঙ্গে শুরু করেছিল, কামিংসকে অপেক্ষায় থাকতে হয়েছিল। মানে এই কম্বিনেশনটা কেমন, 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো, লিগ শিল্ড জয়ের সম্ভাবনা কতটা, এই সমস্ত বিষয় নিয়ে যদি কিছুটা। আমার মতে মানে কোচের এখন এই সময় কোনো এক্সপেরিমেন্টের জায়গা রাখাটা ঠিক নয়। যদিও মোহনবাগান যা টিম করেছে তার সাবস্টিটিউটও ফার্স্ট টিমে আসার মতো, কিন্তু আমার মতে যে এখন অ্যাওয়ে ম্যাচ বলে যে আমি একটুখানি 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকবো এটা না করে, যখন আমার কাছে ক্ষমতা রয়েছে, আর মোহনবাগান এখন যা ফর্মে রয়েছে ওরা বাইরের মাঠে গিয়েও 3 পয়েন্ট আনার মতো টিম। তো আমার মতে এখানে এক্সপেরিমেন্ট না করে যে ফার্স্ট টিমতে যেটা রয়েছে সেই টিমটাকে ধরে রেখে উইনিং মেন্টালিটিটা রাখলে অনেক বেশি ইজি হয়। কারণ আমরা দেখলাম যে মোহনবাগানের যেটা মূল সম্পদ উইং প্লে, সেটাই গতকাল কাজে লাগাতে পারিনি কালকের মানবীর লিস্টান। ওই বলছি না যে হয়তো এটাই আমার পরবর্তীকালে আবার মানে অনেকটা কস্টলি হয়ে যেতে পারে, যে ফোকাসটা যদি চলে যায়। তো আত্মতৃপ্তি যেটা বলে, আত্মতুষ্টি যেটা সেটা চলে এলেই কিন্তু টিমটা অন্যরকম আবার রেজাল্ট করতে। এই মুহূর্তে মলিনাকে পুরোনো ফরমেশনেই ফিরে যাওয়া উচিত, নতুন মানে এখন কোনো রকম এক্সপেরিমেন্ট না করে আগে নিজেকে কনফার্ম করে নিয়ে তারপর দেন আমার হাতে যদি ম্যাচ থাকে তাহলে আমি তখন এক্সপেরিমেন্ট করবো। কারণ গতকালের ম্যাচে সেটাই সাক্ষী, কেন 0-0 রেজাল্ট রয়ে গেল। একদম, অসংখ্য ধন্যবাদ হেমন্ত দা।